হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই যেন আপনারা সবাই ভালো থাকেন। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম পাঞ্জাবিটা কিভাবে ছোট করার জন্য যেভাবে মার্কিনটা দেওয়া ছিল ওই মার্কিনের অনুযায়ী অল্প বাড়তি রেখে কাপড়টা কিভাবে কাটানো হয় আমি সেটা দেখিয়েছিলাম। এই যে দেখুন। তো আজকে দেখাবো আমি বড় ভিডিওটা আমি একটা ভিডিওতে আমি সবকিছু দিতে পারতাম কিন্তু আমি দিইনি, কারণ এই কারণে আপনাদের কোনো এখানে মতামত আমি পাইনি, তাই আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। আপনারা আমার কাছে যদি প্রয়োজনে যদি সব ভিডিওটা যদি একটা ভিডিও যদি বড় হয় আপনাদের দেখার সাথে, যদি আপনারা যদি দেখতে চান ভিডিওটা এক সপ্তাহটা ভিডিওটা দিয়ে দেন, বড় হলে সমস্যা নাই, আমরা দেখব। তো ওরকম কোনো কমেন্ট ধরনের আপনারা যদি দেন আমি অবশ্যই ওভাবে করার মতো চেষ্টা করব। এখন আমি আপাতত এই ছোট করে ভিডিওটা দিচ্ছি। তো আপনারা দেখুন, দেখতে থাকুন এবং একে অন্যকে শেয়ার করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন। তো আর কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হাত। এই যে আমি আমার যে এখানে মার্কিন গুলো ছিল, এই যে এই মার্কিন গুলো ছিল, এখন মার্কিন অনুযায়ী আমি কাজটা করব। এই মার্কিন অনুযায়ী আমি কাজটা করব। এই যে আমি এখানে পকেটও আমি খুলে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি পকেটও খুলে নিয়েছিলাম। এখন আমি প্রথমে কি করব, হাত থেকে শুরু করব। তো সবকিছু রেখে দিচ্ছি, এখন আমি হাত থেকে শুরু করছি। এই যে দেখুন, আমার এখানে যে মার্কিন আছে, আমি মার্কিন অনুযায়ী কাজটা করছি। তো প্রথমে আমি যেহেতু পাঞ্জাবির মধ্যে উপরে চাপ সেলাই দিব, এই কারণে এই যে রাউন্ড হাতের যে তীরের যে ইয়েটা আছে, এভাবে বাইরের দিকে একটা বট দিয়ে নিব। আমি একটা হাত এইভাবে রাখছি এবং আমার যে পাঞ্জাবিটা আছে, ওই যে এখানে আমার উপরে মার্কিন ছিল, এই যে দেখুন মার্কিন, আমার সবকিছু এক সমান ভাবে রাখতে হবে। এই যে এখানে আমি এমন ভাবে কাটছি যেটা যেহেতু মোহরা এবং হাতের মোহরা দুটো যেন একসাথে মিলে যায়। এই দেখুন একেবারে মিলে গেছে। এই যে, তো এখানে একটু ডিফারেন্স নাই, আমি এই কারণে দুটোকে এখন একসাথে মিলিয়ে নিব। তো দেখুন, আমি বডির সাথে হাতটাকে এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন আমি হাতের মহড়াটা আমি লাগিয়ে নিয়েছি। দেখুন, হাতের মহড়াটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এইখানে যে আমার মার্কিং দেওয়া ছিল, আমি ওই অনুযায়ী আমি সেলাইটা করে নেবো এখন। মানে হাতটা আমি জয়েন করে দেব। এই যে এভাবে আমার এখানে মার্কিন আছে, আমি মার্কিন অনুযায়ী আমি প্রথমে ট্যাপ দিয়ে, দেখুন আমি ট্যাপ দিয়ে প্রথমে মেপে নিচ্ছি যে এখানে কত ইঞ্চি আছে। ওটার নিচে যতটুকু আছে আমি ওই পরিমাণে উপরেরটাতেও মার্কিনটা দিয়ে নিয়ে তারপর এভাবে ট্যাপ দিয়ে এই যে মেপে নিচ্ছি। ফোনে 5 ইঞ্চি আছে, ফোনে 5, এই ফোনে 5 অনুযায়ী আমি সেলাইটা করে নেব। ব্যাক স্টিচ দিয়ে শুরু করব। তারপর সেলাইটা এখানে আসা পর্যন্ত, এই যে এখানে মোহরা যে দুটো সেলাই আছে ও দুটোকে এক সমানে মিলিয়ে নিতে হবে, যেন একটু আপ ডাউন না হয়। এখানে যখন আসবে, এখানে একটা ছোট করে ব্যাক স্টিচ করে নিতে হবে। ব্যাক স্টিচটা দেওয়ার পর এই যে আমার এখানে যে মার্কিন আছে, আমি মার্কিনের অনুযায়ী আসব। উপর থেকে এখানে যে মহড়া আছে, মহড়ার ওখান থেকে নিচে 6 ইঞ্চিতে দিব মার্কিনটা। এই আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিনটা দিয়ে দিছি। আমার যে পরিমাণে চকের দাগটা আছে মার্কিন, আমি ওই পরিমাণে আমি সেলাইটা করে নেব।
এর চেয়ে বেশিও না কমও না। এই যে আমার চকের মার্কিন আছে, আমি এই অনুযায়ী আমি কাজটা করব। এবং পকেটের জন্য, পকেটের যে মুখটা আছে, পকেটের মুখের জন্য 7 ইঞ্চি করব। এই যে এখানে আমি 7 ইঞ্চি দিয়েছি, এই 7 ইঞ্চি। তো ওই অনুযায়ী আমি সেলাইটা করে নিয়ে আসবো এদিকে। ব্যাস, এখানে ব্যাক স্টিচ দিয়ে দিলাম এবং 2.5 ইঞ্চি নিচে পরিমাণে এসে এখানে সেট করে দিব। ব্যাস, দোনো দিকে একই হবে। তো দেখুন আমি এখানে এই যে বাড়তি কাপড় যেটা আছে, আমি এটা এই যে দেখুন সেলাইয়ের বাইরে যে কাপড়টা আছে, এই যে এখানে চকের মার্কিনা আছে, সেলাইয়ের বাইরে যে কাপড়টা আছে, আমি এই দুটো কাপড়কে এভাবে মিলিয়ে ধরে দুটোকে দুই দিকে বটে দিব। এভাবে এভাবে দুই দিকে বটে দিব। তো আমি সেটা কিভাবে বটছি একটু দেখুন। এভাবে নিচে থেকে, এই যে নিচে আছে না, নিচে থেকে এভাবে এক বট, দুই বট দিয়ে আমার যে মার্কিনটা আছে এটা এদিকে, যেখানে আমি ব্যাক স্টিচ দিয়েছিলাম, এই যে যেখানে আমি ব্যাক স্টিচ দিয়েছিলাম সেটার উপর দিয়েও এভাবে একটু মার্কিনটা দিয়ে নিতে হবে চক দিয়ে। ঠিক একইভাবে সেলাইটা করে উপরের দিকে নিয়ে আসতে হবে, যেখান পর্যন্ত আমার পকেটটা লাগবে। এভাবে সুন্দর করে, এই যে আমার এখানে চকের মার্কিন আছে, দেখুন এই যে চকের মার্কিনটা আমি উপরে দিয়ে দিব, এর উপরে আর আসবে না এই সেলাইটা। এভাবে এখানে এনে ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দিয়ে এই যে আমার এখানে মার্কিন আছে না, মার্কিনের উপর দিয়ে এভাবে এভাবে রেখে আমি একটা এখানে ব্যাগ স্টিচ দিয়ে দিব। ব্যাগ স্টিচটা দেওয়ার কারণ হবে, আমি যে এখানে পকেটের মুখটা খুলে দিব, এখানে যখন হাত ঢুকাবে তখন এই দিক দিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ব্যাগ স্টিচটা দেওয়ার ফলে ছিঁড়বে না আর। ব্যাস, আমি ব্যাগ স্টিচটা দিয়ে দিলাম। আবার একইভাবে নিচের দিকে চলে আসবো। চল, নিচে যাওয়ার আগে এই যে আমার এখানে আরেকটা ইয়ে আছে এদিকে, না হলে এদিক থেকে ছিঁড়ে উপরের দিকে উঠে যাবে। তো আমি এখানেও একটা ব্যাগ স্টিচ দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল। আবার ঠিক একইভাবে নিচের দিকে নেমে যাব। হয়ে গেল। তো দেখুন আমি এই যে সেলাইটা দিয়ে নিছি, দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিছি। আমি এখানে পকেটটা বসাবো, এখানে পকেটটা বসাবো এবং এর নিচের যে সেলাইটা আছে, এই যে নিচের যে এটা আছে, আমি এটাও করে নিয়েছি। দুই পাশে আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি দুই পাশে পকেটটা লাগিয়ে নিব এবং পাশে যে সেলাইটা ছিল, আমি যে পাশ থেকে যেটা কমিয়েছিলাম, আমি সেটার উপরে লকটা করে নিয়েছি। এই যে দেখুন, লক সেলাইটা করে নিয়েছি। এখন আমি পকেটটা লাগাবো। পকেটটা লাগানোর সময় পাঞ্জাবিটা উল্টিয়ে, মানে যেটা বাইরের ফিটটা বাইরে বের করে এভাবে মেশিনের উপর এভাবে রাখবেন। এই পাঞ্জাবিটাকে এই যেভাবে রেখে, এভাবে সুন্দর করে রেখে, না যে পকেটটা আছে আমি খুলে নিয়েছিলাম, পকেটটা ঠিক আগে যেভাবে ছিল ওভাবে আবার লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি এখান থেকে শুরু করব। এই যেটা আছে, এখানে যে বাড়তি কাপড়টা আছে, এখানে একটা ছোট একটা অবশিষ্ট বাড়তি কাপড় আছে, আমি এখানে এই যে মার্কিন আছে, মার্কিনের সাথে এর মাঝখানের সাথে আমি এখন লাগিয়ে নেব। প্রথমে এখান থেকে মাঝখান থেকে মিলিয়ে নিতে হবে, তারপর
এখান থেকে শুরু করে নিতে হবে। ব্যাক স্টিচ দিয়ে শুরু করব, এভাবে সুন্দর করে আস্তে করে লাগিয়ে নিতে হবে। এখানে এখানে যে আমার সেলাইটা আছে, মানে যে কোনাটা আছে কোনাটার সাথে সেলাইয়ের সাথে একসাথে যেন হয়, নাহলে দুটো সাইড মিলবে না। যেভাবে পকেটটা আছে ওভাবে আপনি মিলিয়ে নিতে হবে, এভাবে ঘুরিয়ে এই যেভাবে মিলে যাচ্ছে, যেভাবে মিলবে ওভাবে লাগাতে হবে, কোনো ধরনের যেন আপ ডাউন যেন না হয়। নিচে যে বাড়তি কাপড়টা ছিল, নিচে যে বাড়তি কাপড়টা ছিল আমি সে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে নিলাম। এই যে বাড়তি যে কাপড়টা ছিল আমি ফোনে 1 ইঞ্চি বাড়তি রেখে বাড়তি কাপড়টা আমি ফেলে দিচ্ছি। দেখুন, এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নেব। এই যে দেখুন, আমি পাঞ্জাবিটা যতটুকু বড় ছিল আমি এখন ছোট করে ফেললাম। এখন এই যে পাঞ্জাবির এখানে যে পকেটটা লাগানোর বাকি ছিল আমি সেটা যেটা পাঞ্জাবির এখানে যে পকেটটা খুলছিলাম সেটা লাগিয়ে ফেললাম। নিচের দিকে আমি যে বাড়তি কাপড় ছিল সেটাও আমি কমিয়ে সেলাই করে নিলাম এবং লম্বাটাও আমি ছোট করে নিলাম। হ্যাঁ, এই যে নিচের এই যে মার্কিন ছিল এটা এখানের বাড়তি কাপড় যেটা ছিল ওটা শেষ হয়ে গেল, এবং পাশের যে সেলাইটা ছিল আমি ওটাও করে নিলাম। এই যে এখানে চকের মার্কিন আছে এখনো, এই যে এখানে নিচে এখানেও এখনো চকের মার্কিন আছে। হ্যাঁ, আমি এই যে এখানে চকের মার্কিন আছে। হ্যাঁ, এই যে মহড়ার উপরে যে চকের মার্কিনটা ছিল ওটাও একই এখনো আছে। পাঞ্জাবি কমানোর নিয়ম আপনারা যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরো ভালো করে দেখানোর মতো চেষ্টা করব যেভাবে আপনারা বুঝেন। তো আজকে এতটুকুতে রইলো। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।